দিল চাহে ও তুমি নেই কাছে। কে ওখানে? কে? দ্য সানডে হরর নাইট, প্রতি রবিবার রাত 12টার পর, শুধুমাত্র অজানা বিটি বাংলা। বাস্তব এমন এক জিনিস যা কখনো কখনো কল্পনাকেও হার মানায়। প্রত্যেকটি মানুষের জীবনে ঠিক কিছু না কিছু এরকম কিছু বাস্তব ঘটনা ঘটে যায় যা বলাও মুশকিল। আজকে অজানা বিডি বাংলায় আপনাদেরকে সেই রকম এক লোমহর্ষক এক ঘটনা শোনাবো। এই ঘটনাটি ঠিক আমার এক বন্ধুর কাছ থেকেই শোনা। কেষ্ট দাস বাংলাদেশের ময়মনসিংহ জেলার অজপাড়া একটি গাঁয়ে তার বসবাস। গ্রামের সবাই তাকে খুব সহজ সরল কেষ্ট দাস হিসেবেই জানে। কিন্তু কেষ্ট দাস নিজেই জানত না দিবাগত কয়েকদিন এবং রাতে তার জীবনের প্ল্যাটফর্মটাই বদলে যাবে। বিকেলটা ছিল খুব সুন্দর। বিকালটা ছিল খুব সুন্দর একটি বিকাল। প্রতিদিনের মতো কেষ্ট দাস বাড়ি ফেরার পথে কিন্তু সেই দিন বিকালটা হঠাৎ লাল লাল ছিল। যেরকম অনেক সময় হয় না, আকাশটা লাল বর্ণে ঢেকে যায়, ঠিক সেই দিন। ক্ষেত খামারের কাজ করে খুব একটা দেরি হয়ে গেল আজ। কিন্তু সেই বলে সেই কাজ, হাঁটা বাড়ির পথে। হাঁটতে হাঁটতে হঠাৎ সন্ধ্যার আজানও পড়ে গেল, মাগরিবের আজান। গাটা অত পরিষ্কার নয়, সে কারণে বাড়ির পথেই হাঁটা দিল কেষ্ট দাস। কিন্তু সে ভাবতেও পারেনি কিছুক্ষণের মধ্যে তার সাথে কি ঘটতে চলছে। হাঁটতে হাঁটতে হঠাৎই রাতের আঁধারে ঢেকে পড়ল কেষ্ট দাস। কি আর করা যাবে, হাঁটতে তো হবেই। বাড়ির পথে আসতে 10 থেকে আর 12 মিনিট পথ। পথে আর কেউ নেই কেষ্ট দাস ছাড়া। কিন্তু কেষ্ট দাসের বাসায় যাবার পথে সেই 3 রাস্তার মোড়,
এই 3 রাস্তার মোড় নিয়ে গ্রামবাসীর অনেক কথা, অনেক আজব কাহিনী। কৃষ্ণদাস তো মনে করলো প্রত্যেক দিনই তো যাই আসি, ওই কিছু তো হয়নি, কিছু হবে না। কিন্তু কৃষ্ণদাস জানতেই না আজকে তার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। খুব কাছাকাছি এসে 3 রাস্তার মোড়ে হঠাৎ কৃষ্ণদাস অনুভব করলো তার পিছনে কেউ একজন আছে। পিছে ঘুরে দেখলো কেউ নেই, কিন্তু এই হাঁটার শব্দ কোথা থেকে আসছে? অত কিছু না ভেবে কৃষ্ণদাস হাঁটা শুরু করলো। কিন্তু গ্রামে অঞ্চলে একটি কথা আছে, মাঝরাতে বা কোনো সময় তুমি রাস্তায় হাঁটতে গেলে, খালি রাস্তায়, বিশেষ করে 3 রাস্তার কাছাকাছি যদি কোনো শব্দ পাও, পিছনে ভুলেও তাকাবে না। কে আর ভাবে এই কথা? খাটাখাটনি করে সে কৃষ্ণদাস, তার এত কিছু ভাববার সময় নেই, হাঁটতে থাকলো। 3 রাস্তার মোড় এসে পড়ল। হঠাৎ করে হাঁটার পায়ের শব্দটা যেন একটু বেড়ে গেল, মনে হয় তার সাথে সাথেই কেউ হাঁটছে। হঠাৎ কৃষ্ণদাস বলে উঠল, কে ওখানে? কে? কিন্তু সেই ভুলটা কৃষ্ণদাস আবার করে, পিছনে কেউ নেই। যখন 3 রাস্তার মোড় পার হতে যায়, হঠাৎ কৃষ্ণদাসের সামনে আচমকা একটি বাস এসে পড়ল, লম্বা বাস। এত কিছু ভাববার সময় নেই কৃষ্ণদাসের। কৃষ্ণদাস বাসটা ডিঙিয়ে চলে গেল। ঘরে গিয়ে বউকে বলল, বউ ভাত দে, জলদি ভাত দে, ভাত খাবো। বউ বলল, হাত মুখ ধুয়ে এসো। সেই বলে সেই কাজ, খুব ক্ষুধা, সারাদিন কষ্ট করে এসেছি। হাত মুখ ধুয়ে গোসল মোসল করে এসে বসলো ভাত খাবে। কিন্তু কৃষ্ণদাস খেয়েই যাচ্ছে, পেট ভরছে না। কেন? যে পাতিলের ভাত দুবেলা হতো, একজনই সেই পাতিলের ভাত 3 জনের খাবার কিভাবে খেয়ে ফেললো? সেদিন রাত কোনো মতন চলেই গেল, কিন্তু কেউ জানতে পারলো না কিছু একটা অঘটন ঘটতে চলছে। সকালবেলা কাজে যাবে কৃষ্ণদাস, ছোট ছোট কারণে সকাল থেকে খুব মেজাজ দেখাচ্ছে কৃষ্ণদাস তার বউর সাথে। রুটি খেতে যাবে, একটা খেলো, দুটা খেলো, 3টা খেলো।
হয়ে গেল, কেষ্টদাসের পেট ভরছে না। তাও কিছু মনে করেনি কেষ্টদাসের বউ। কি আর মনে করবে, হয়তো ভাবলো খিদে লেগেছে তাই খেয়েছে। দিনের শেষে কাজ করে আবার বাড়ি ফিরল কেষ্টদাস। তখন আবার খেতে বসলো। খেতে বসে এক পাতিলের ভাত হয়নি, আবার সেই সমস্যা। কেষ্টদাস হঠাৎ করে বলে উঠল, মাছ এত ভাজিস কেন? কাঁচা মাছ দে আমাকে, কাঁচা মাছ দে। কেষ্টদাসের বউ হেসে বলল, ও মা, এগো তুমি কি বললে? কাঁচা মাছ খাবে কেন? ভাজা মাছই খাও। কেষ্টদাস রাগে ফুলে গেল। সব খাবার খেয়ে কেষ্টদাস ধুমপুর করে হেঁটে হেঁটে চলে তার রুমে চলে গেল। কিন্তু ভাবতেও পারেনি কেষ্টদাসের বউ আজকে তাদের সাথে কি অঘটন না ঘটতে যাচ্ছে। ঠিক তাই, কেষ্টদাসের বউ তার ঘরে গেল। কেষ্টদাস ঘুমিয়ে পড়ল। হঠাৎ কেষ্টদাসের বউয়ের ঘুম ভেঙে গেল কারোর হাঁটাহাঁটির শব্দে। ঘুম ভেঙে কেষ্টদাসের বউ হঠাৎ করে আচমকা কাউকে থাপ করে পড়ে যাওয়ার শব্দ শুনতে পেল। শুরুতে হাঁটাহাঁটির শব্দ, থাপ করে কেউ পড়ে যাওয়ার শব্দ। একটু ভয় পেয়ে গেল কেষ্টদাসের বউ। ভয় পেয়ে কেষ্টদাসকে ডাক দিতে গিয়ে হাত দিয়ে দেখে কেষ্টদাস নেই। আর একটু ভয় পেয়ে গেল, তাহলে কি কেষ্টদাস পড়ে যায়নি তো? তাহলে তাকে ডাক দিল না কেন? হঠাৎ কিছু কামড়ে খাবার শব্দ শুনতে পেল বাহির থেকে। মনে হচ্ছে কিছু একটা কামড়ে ছিঁড়ে কেউ খাচ্ছে, যেরকম মাংস ছিঁড়ে খেলে হয়, ঠিক সেই রকম নেকড়া হায়নারা যেভাবে ছিঁড়ে খায়, ঠিক সেই রকম। কেষ্টদাসের বউ হারিকেনটি জ্বালিয়ে দেখলো রুমে কেউ নেই। দরজা খুলে বাইরে দেখলো ঠিক সেই যে জায়গায় তারা সব সময় বসে খাবার খায়, সেই জায়গাতে কেষ্টদাস হাঁটু করে বসে কিছু একটা খাচ্ছে। কেষ্টদাসের বউ ধীরে ধীরে হারিকেনটা নিয়ে কেষ্টদাসের দিকে এগিয়ে গেল এবং ডাক দিল। সামনে গিয়ে কেষ্টদাসের বউ কি দেখলো? কেষ্টদাস কাঁচা মাছ ছিঁড়ে রক্ত চুষে চুষে খাচ্ছে। এই দেখে কেষ্টদাসের বউ আর নিজেকে রাখতে পারেনি,
জ্ঞান হারিয়ে ফেলল। সকালে উঠে কেষ্টদাস একদম স্বাভাবিক, সে তো কিছুই জানে না। কিন্তু দিন হলে কেষ্টদাস ভালো থাকে, রাত হলে কেষ্টদাসের কি হয়ে যায়। কেষ্টদাস আর আগের মতো নেই, কেষ্টদাস অনেক বদলে গেছে। ঠিক সেই কারণে কেষ্টদাসের বউ এক নামকরা গ্রামের ওঝাকে ডেকে নিয়ে কেষ্টদাসের বাড়িতে আসলো। দেখি বুঝে ফেলল এটা ওই কাল্লু। ওই গ্রামে একটা অভিশাপ ছিল, কাল্লু। ও যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। ওই গ্রামেই বাস করত কাল্লু নামে এক ব্যক্তি। গ্রামের সকল লোকেরা তাকে অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে আগুনে পুড়িয়ে মেরে নদীতে ভাসিয়ে ফেলে দেয়। সেই কাল্লুর আত্মা আজও অভিশাপ হয়ে সেই গ্রামে রয়ে গেল। কেষ্টদাসের বেচারার কি দোষ? ওঝা তো দেখি বলল ও আর পারবে না, এটা ওর সাথে নেই। যদি কেষ্টদাসকে ভালো করতে হয় তাহলে মধুপুর গ্রাম থেকে এক ওঝা যে 100 মাথা দিয়ে তপস্যা করে তাকে নিয়ে আসতে হবে। যদি কিছু হয় তারপরে গ্রামের লোকেরাও জানাজানি হয়ে যাবে। এত ভালো একটা ছেলে যার নাম শুনে গ্রামের লোকেরা আরো ভয় পেয়ে গেল। হাটঘুট বেঁধে সবাই মধুপুর থেকে ওঝাকে নিয়ে আসলো। ওঝাকে নিয়ে আসার পর কাল্লুর কাছে এই ওঝা কতক্ষণ টিকবে তা গ্রামবাসী জানতো না, শুধু জানতো সহজ সরল বলে ছেলেটা, তাকে বাঁচাতেই হবে। কাল্লু কি অপরাধ করেছিল এখন বুঝতে পারছে গ্রামবাসী। কাল্লুর কোনো অপরাধ ছিল না সেদিন, সেই ভুল কাল্লুর ছিল না, দুষ্ট অপয়া লোকের ছিল। ওঝা ঝাড়ার আগে একটি কথা বলেছিল, হতে পারে কালু মারা যাবে, না হতে পারে ওঝা কেষ্টদাস মারা যাবে। বাক্যের নির্মম পরিহাস।
পারল না ওঝা। ওঝা তো নিজেকে কোনো মোশন গুটিয়ে নিল। কেষ্টদাস বেচারা মারা গেল। ঠিক একে একে করে কেষ্টদাসের সকল পরিবারের সকল মানুষ, কেষ্টদাসের বউ বাচ্চা সব মারা গেল। বাস্তব এমন এক জিনিস যা কখনো কখনো কল্পনাকেও হার মানায়। গ্রামবাসী ওঝাকে বলল, কি করে হলো এটা? ওঝা বলল, ভুলটা কেষ্টদাসেরই ছিল। ওই যে সেই বাঁশ টেনে এসেছিল, ও যদি বাঁশ না ডেঙাতো, পার করে না আসতো, তাহলে ওকে বাঁচানো যেত। আজও ওই গ্রামে কাল্লু নামে সে অভিশাপটা এখনো তাড়া করে বেড়ায়। বাস্তব বাস্তব এমনই এক জিনিস যা কখনো কখনো কল্পনাকেও হার মানায়। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। সাথে আমাদের নতুন ভিডিও আপডেটগুলি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, আবার আসবো আগামী রবিবার নতুন এক গল্প নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বাস্তব বন্ধুরা, আমাদের এই সানডে হরর নাইটে যদি আপনাদের কারো জীবনের সত্য ঘটনা পাঠাতে চান, তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমাদের ইমেল আইডি দেওয়া থাকবে। আপনারা চাইলে ইমেল করে লিখে পাঠাতে পারেন।